যুগ যুগ ধরে যেন তোমার সঙ্গে আমারই সুন্দর, তাই তোমার স্থান আমার চরণে নয়, তোমার স্থান থাকবে আমারই। সত্যি বলছো প্রভু? সত্যই বল। কখনো আমায় তুমি ছেড়ে যেও না প্রভু। কখনো তোমার ছেড়ে যাবো না। কিন্তু প্রিয় জানো, বলো। বাসরে আসার পূর্বে জানো, কেন জানি না, মাকে দেখলাম বড় কল্যাণ করছিল, পিতাকেও দেখলাম বড় কঠোর প্রতিকার সঙ্গে তোমার হস্তে আমায় অর্পণ করলো। বিশ্ব চরাচরে এমন তো কোনোদিনও দেখি নাই, সর্বদাই দেখেছি পুরুষের হস্তে নারীকে সমর্পণ করে দেয়। তবে তোমার হস্তে কেন আমাকে দিতা, সেটা কিন্তু বলতে পারো। আজকে নিশি হচ্ছে তাই নিশি। আজকে নিশিতে মা মনসার সঙ্গে তোমার পিতার বড় পাঠ বিষয়। তিনি বড় দক্ষরা দেবী। তিনি বলেছেন, যদি আজকে নিশি তোমার নিরুক্তি করতে পারি, তবে আমি তোমার সঙ্গে যুগ যুগান্তর থাকতে পারবো। তাই তোমার পিতা কঠোর আজ্ঞায় প্রতিজ্ঞায় বদ্ধ হয়ে আমার হাতে তোমায় তুলে দিয়েছে। জানি না প্রভু, জন্ম জন্মান্তর এই অভাবী তোমার সঙ্গে থাকতে প্রভু। বেশ, সত্যই জানি না বিধাতা আমার কপালে কি লিখেছে। তবে তোমার হস্তে যখন আমায় সমর্পণ করেছে, তুমি অন্তত আমায় দেখে রেখো। অবশ্যই প্রভু। হ্যাঁ, মন ধন্য হয়ে গেছে প্রভু। সত্য বলছ? হ্যাঁ, জানো কি হয় আমার হৃদয় কথা। ওগো তোমারি জীবন আমারি ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার তারপরে তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো।
সঙ্গে থাকবো স্বপ্ন জানো প্রতিকার আবুধ চলো তোমারই ভালোবাসা জীবন আমার তুমি যে আমার চির আশা তুমি যে আমার চির আশা তোমারই পরশে তুমি আছো সারাক্ষণ আমার গানে স্বপ্ন ভরা রোমান অভিমানে তুমি আছো সারাক্ষণ আমার গানে স্বপ্ন ভরা রোমান অভিমানে তোমারই তোমার ওই সুর সঙ্গীতে আমি বন্ধ হই কখন যেন তোমার কাছে পৌঁছে গেছি তারপরে কি বলো তুমি যে আমার চির আশা তুমি যে আমার চির আশা তোমারই পরশে জীবন আমার তুমি যে আমার চির আশা তুমি যে আমার চির আশা লা 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 আমি তো এখনই দুর্বল হয়ে পড়ছি এমন দুর্বল হলে চলবে না ও গুরু প্রিয়ে মুখরিত সঙ্গীত শুনতে শুনতে যেন আমি যেন সত্যই এক অন্য জগতে পৌঁছে গেছিলাম প্রিয়ে কিন্তু বলতে পারো সুপ্রভাত হতে তো এখনো অনেকটা সময় বাকি এই সময়টা কি করে কাটাবি বলতো আমাকে যুক্তি রয়েছে কি যুক্তি বল 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 শুনবে? কি যুক্তি যখন পিকনিকে থাকতাম হ্যাঁ অষ্টম সখী নিয়ে হ্যাঁ, হ্যাঁ, সেই হ্যাঁ। বনবৃক্ষে একটু ধুলো খেলা খেলতাম ধুলো খেলা, বেশ। আজকে সেই খেলা খেলবো তুমি হবে আমার বউ আমি হব তোমার বর ছি 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 এই কখনো হয় আমার হচ্ছে পুরুষ মানুষ আমার সখী তুমি মানুষ ও তো খেলতো আমি পুরুষ মানুষ আমি যদি তোমার বউ হই সুপ্রভাতে যদি এই কথা যদি প্রজাবৃন্দগণ কেউ জানতে পারে বলো তো আমায় কি আমি এখানে খেলবই না যাও খেলতে হবে আমার কাছে কোনো যুক্তি নেই বিয়ে তারপর বিয়ে শোনো না শোনো বলো, আমার বলো। মনে করে এই বাসর মন্দির যখন নির্মাণিত করেছে তখন নিশ্চয় কোনো না কোনো উপায় বেরো এই মাথা ঘুরছে দাঁড়াও 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 কি বললি বুঝতে পেরেছি উপাসের শরীর ছিল তোমার তাই সখীদের যন্ত্রণায় তোমার সেবন করা বুঝি ভালো হয়নি প্রিয়ে প্রিয়ে এই অমন কি করে তুমি জানো এটা কি কি বলছি সত্য করে দেখো তো একটু সত্য করে বলবে এটা কি বলো ও মা একটু কিটকিট খেলার এই ঘরটা এই কিটকিট এই পাগল মেয়ে তবে এটা কিটকিট খেলার ঘর নয় তবে এটা দেবশিল্পী দ্বারা নির্মিত পাশা খেলার ছক ও মা সে জুয়ো খেলা জুয়ো কেন বলছো পাশে তো জুয়ো খেলা সত্যই বলেছো জানি মহাভারতে শকুনি দ্বারা হয়েছিল পাশা খেলার ছক কষা কিন্তু এখানে তো শকুনি নেই এখানে তো রয়েছে কেবলমাত্র তুমি আর আমি
খেলবে না? তাশা খেলিব না, কেন খেলবে না? না খেলিব, না খেলিব এই না তাশা খেলা, না খেলিব, না খেলিব এই না খেলা গো তাশা। তুমি যদি হারো না গো, কি দিবে আমার তাশা খেলিব না। কি দেবো জানো? বলো তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেবো। নেবে তুমি? আমি জানি তোমার বলতে বড় সংকোচ হচ্ছে, তুমি আমার কাছ থেকে জিতে গেলে তুমি কি নেবে জানো? সংকোচে কি হবে ব্যাপার? তুমি তোমার স্বামী দেবতা, সত্যই বলেছো। আমি তোমার অর্ধাঙ্গী। যদি আজ নিশিতে যদি পাশা খেলায় তোমার কাছে আমি হেরে যাই, সুপ্রভাতে অষ্ট অলংকার গড়িয়ে দেবো। সত্য? না, আমি অষ্টলঙ্কা নেব না, আমাকে বাসর ঘর দিতে হবে কিছু একটা। প্রভু, বিয়ে? কিন্তু 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 নয়, এই বাসর ঘরে তোমার এই সুন্দর হারখানা পড়েছে, এটা আমার চাই। এটি নেবে তুমি? হ্যাঁ। মম প্রিয়ে সুখ দুঃখের সাথী তুমি কেবলমাত্র আমার। এই পৃথিবীতে সতী বিহনে পতি যেমন চলতে নারে, পতিও বিহনে তেমন সতী বিশ্ব মাঝারে নহে। তাই তুমি যখন চাইছো এই হার কেন, আমি নবনির্মিত সজ্জিত হার তোমায় দেবো। বেশ, কিন্তু বলো কিন্তু যদি আমি জিতে যাই তাহলে তুমি আমায় কি দেবে? তুমি আবার কি নেবে? আচ্ছা বেশ, তোমাকে প্রতিজ্ঞা করে বললাম, তুই বাসর ঘরে যা চেয়ে নেবে আমি তোমাকে তাই দেব। প্রভু, যা চাইবো তাই দেবে? হ্যাঁ তাই দেব। সত্যই বলছো? চলো তাই খেলি। সত্যই বলছো? হ্যাঁ আমি যা চাইবো তুমি তাই দেবে? তাই দেবো, চলো সত্যি তো? ও শ্যাম গো তোমার সঙ্গে, বলো প্রিয়ে। প্রভু গো তোমার সঙ্গে, বলো বলো বলো। খেলিব খেলিব খেলা, জানতাম তুমি খেলবে। দুজনেতে খেলিব গো খেলা, এই না বাসর ঘরে আজি পাশা খেলিব প্রাণনা, না গো আজি পাশা খেলিব প্রাণনা। এখানে কিন্তু বসো। তুমি যতই বলো তুমি জিততে পারবে না। আমি জিতবো, আমি জিতবো। হেরেছো হেরেছো হেরেছো, তুমি তো হেরে গেলে প্রভু। পাশার গুটি যেন আজকে মনে হচ্ছে সতীর্থের পরাকাষ্ঠেই এমনটা হয়ে গেল। প্রথমবার না 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 না, এখানে কোনো প্রিয় চলবে না। তুমি যে কথা দিয়েছিলে সেই কথা পালন করো, তাও আমার উপহার আমায়। দেব সত্যই। তবে তবে শোনো না, বলো। আমি দেখেছিলাম মহাভারতের পাশা খেলা 3 বার হয়েছিল। না না না, তবে আমি খেলবো না, আমি চলে যাবো এখান থেকে। না না, খেলবো তো। তবে দাও আমার উপহার। বেশ, তুমি যখন বলছো আমি এই হাত তোমার গলায় তুমি দেব। নিজের হাতে পরিয়ে দাও আমায়। বেশ বেশ। দিলাম। বলো তো আমার কেমন লাগছে হার পরে? এই হার পরে কেমন লাগছে বলো। আমি এখন বলবো না কিছু, তোমাকে যা বলবো সুপ্রভাতে বলবো। সত্যি? সত্যই।
ছয় নয় নয় ফিরিব নয় ফিরিব নয় হারাবো ছয় নয় নয় ফিরিব নয় ফিরিব নয় হারাবো খেলিব খেলিব খেলা যুগলে থেকে না খেলা বাঁশরির মতি আজি বাসা খেলবো কারণা এই যে দেখো, দেখেছো? এই যে বাসার ঘুঁটি। প্রিয়ে, এইবারও পারলে আমি কি এবারও হেরে গেলাম? হ্যাঁ তবে না তো কি? এই পাশার গুটিটা নড়ছেই না, নড়ছে না। আর কি নয় খেলা এই শোনো তুমি কি ভেবেছো আমি নারী বলে আমি তোমার কাছে হেরে যাবো জানি না কেন যেন পাশার গুটি যেন মনে হচ্ছে আজকে তোমার কথাই শুনছে, আমার কথা কেন যেন শুনছে না। তাই জানো তুমি উঠে পড়ে পালাচ্ছ এবারে আমি আরেকটু না 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 আমি শোনো বল। পারতে পারো না কিন্তু কি একলা পেয়েছি হেখা পালাইয়া যাবে কোথা আমি চলে যাবো, চলে যাবো আমি। একলা পেয়েছি হেখা পালাইয়া যাবে কোথা অঞ্চলে বাঁধিয়া রাখবো অঞ্চলে বাঁধিয়া রাখবো এলা পাশে আমাকে এমন করে রাখবে, মানুষের যদি জানতে পারে যে আমি আমার স্ত্রীর কাছে বাড়ি আমার ছয়টি বইগুলো কি করতো আমার 6টি বই শিখিয়েছে স্বামীকে ছাড় দিবি না নিজে আঁচলে বেঁধে রাখি শক্ত করে বুঝতে পেরেছি সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত কেন স্ত্রীরা তার স্বামীদেরকে আঁচলে বেঁধে রাখে। তবে না তো এখন বুঝতে পারছি। একলা পেয়েছি গো রেখা পালাইয়া যাবে কোথা একলা পেয়েছি হেখা পালাইয়া যাবে কোথা। সিঁড়িতে বাঁধিয়া রাখবো অঞ্চলে বাঁধিয়া রাখবো এটা আসল ঘরে জয় বর্ষা তার সাথে নেব কারণ তার সাথে নেব জয় জয় বর্ষা জয় বর্ষা একবার নয় দুইবার নয় এক এক করে তিনটি বার, তিনটি বার যেন সতীত্বের পরাকাষ্ঠে পাশার গুটি যেন 3বার জিতেছি একটি পুরস্কার পেয়েছি 2টি পুরস্কার শূন্য ভাত হলে চন্দ্রনগর নেব আর একটি পুরস্কার। আরেকটি পুরস্কার চলো প্রভু এবার অন্তিম দান আমরা খেলি বেশ প্রিয়ে, ওরে পাশা বলে আর বলি কত খেলাই সুপ্রভাত হইলে তো সতীর হারাই হারাইবি এই কথা করবেন না সতী আশা জানি আর আকাশ করিল হঠাৎ করে যেন পাশার গুটি তুমি ছুড়ে দিয়ে ওই পাশার ছকখানি যেন এলোমেলো করে দিলে কেন? স্বামী এই খেলা আমরা খেলবো না প্রভু জানো পাশা যে সর্বনাশা এই পাশাকে পঞ্চ পাণ্ডব পত্নী দ্রৌপদী বস্ত্র হরণ হয়েছিল সেই মহাভারতে তার জন্য কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল তোমার কি মনে নেই প্রভু এই খেলা আমি আর খেলবো না এই আমি কান ধরে
তোমার কাছে অত স্বীকার করছি প্রভু, আমি হেরেছি। খেলবে না তুমি? না খেলবে না পাশা? না ওমা, আমার কাছে হেরে যাতে হেরে যেতে না হয়, তাই তুমি খেলতে চাইছো না। যদি সত্যই তোমার কাছে আমি কিছু চেয়ে বসি, তাই বুঝি তুমি পাশা খেলবে না। জানি 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 তুমি কি চাইতে পারবে, জানি ভালো করে। আমি কি চাইবো তুমি জানো না? এই রজনীগন্ধা মালা তাই না, না পরিধান কর। শুধু মালা নয় কন্যা, আমার হস্তের শঙ্খ, শুধু শঙ্খ নয়, গলার হার, না মাথার সিঁড়ি পাখি, না পায়ের নকুল, না, পায়ের উপর নাও, খুব সুন্দর লাগবে। নেবো না। তবে কি নেবে আমি তুমি? কি নেবো জানো? বলো। এই পবিত্র বাসর মঞ্চে তুমি আমায় রতি দান করবে। এসো, এসো বন্ধুরা। না, তুমি আমার কাছে এসো। আসবে না। এই তাপিত পড়ার এখানে তুমি শীতল কালো। এসো প্রিয়ে, একটি বাড়ির জন্য এসো। তুমি আমার কাছে হেরিয়া প্রিয়ে, মারি দিলা মদনিয়া নীল হ্যাঁ আমার কাছে আসবে না। প্রিয়ে, এসো। প্রাণী রোগে ভোলা আসবে না? আমায় ছেড়ে দাও। ওইও কি আরে রোখা এসো, একটি বাড়ির জন্য এসো। ওইও কি আরে রোখা করো চলে এসো। আমার এই আদি জয় তুমি শীতল করে দাও। এসো, এসো প্রিয়। ওইও কি এসো। পণ্ডিত ভাবিয়া পিতা তোমার সঙ্গে দিলে বিহা, এটি তোমার পণ্ডিতের ব্যবহার। ওইও কি আরে কি তোমার পণ্ডিতের পবিত্র সবাই যেন পবিত্র। আমি সে আর নিজেকে ঠিক রাখতে পারছি না। এসো, এসো। পণ্ডিতের ব্যবহার ছাড়ি হারিয়া চন্দার রূপ ধরি, আমার দিকে প্রভু কেন অবিরসরি। আমার কাছে আসবে না। আসবে না, আসবে না তুমি। ছুঁয়ো না, ছুঁয়ো না রাখো গো, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না রাখো গো, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না নাথ
ভারী না তো সহিতে না পারিয়া আমি নারী শিশুমতী কত শ্বাসের জানি তোমার হস্ত বদল ভারী না তো সহিতে না পারি। বলো প্রভু, হঠাৎ করে যেন তোমার রূপ ধরি দেখবা মাত্র কোথাও হইতে যেন যেন আমার অনেক কাম নিক্ষেপ করছি। আমি বড় ভুল করেছি বেহুলা। সত্যই বলেছো তুমি, এহেন কার্য যারা করে তাদের হাড়ি চন্ডালের সাথেই তুলনা করা চলে। তাই সহায় চাই ডালি ঘিরে না লাগি আজকে কিসের কথা মা মানুষ জানিতে পারিবে, তবে এই বিষয়টা আমার বিধবা সাজাইবে। আজ হচ্ছে কাল রাত্রি, আজ যে তুমি আমায় ছাও, তবে যে বড় অমঙ্গল ঘনিয়ে আসবে। জানো, একটি বৃক্ষ তুমি নিয়ে আসবে গৃহে, সেই বৃক্ষকে কি একদিনে ফল দেবে? কখনো না। বৃক্ষ রোপণ করবে, জল দেবে, বড় হবে, তবে না ফল দেবে। প্রভু, বুঝতে পেরেছি বেহুলা। আজ এই বাসর মঞ্চে এসে যেন আমি কখন যেন দেখে তোমার বড় পাগলের ন্যায় হয়ে গেছি। এসো আমরা একে উভয়কে আমরা ভালোবাসি। প্রভু এসো। শোনো, আমার কাছে আমরা একে আসবে না। আচ্ছা, তুমি তো মানবে না তাই না? তুমি শুধু সীমা নিয়ে আসছো। সত্য। তবে আমার কিছু কথা রয়েছে। কি কথা? আমার দু প্রশ্নের জবাব তুমি ঠিক দিতে পারো, তবে তোমার আমি শুধু সিঙ্গার দেব। পারবে? প্রশ্নের জবাব দিয়ে বুঝি তুমি আমার সঙ্গে সিঙ্গার করবে। হ্যাঁ। 64 বিদ্যায় পারদর্শী বেহুলা, তাই সে জানে না মম পিতা রাজা চন্দ্রপতি সদাগর, সেও কম শিক্ষা। এই যে হ্যাঁ, এত বড় বড় কথা তুমি বলো, আমি রাজি। আমি রাজি। এত বড় বড় কথা বলে হবে না। আপনার সাথে জবাব দাও, তবেই মানবো আমি। বেশ 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 করবো। পারবে তো? হ্যাঁ। খুব লাফা চলেছি না পারলে? আচ্ছা না, জানতে পারবে না। আচ্ছা না, তবে মনে রেখো, বলো। বল প্রভু। মনে রেখো, যদি আমি সত্যই উত্তর দিতে পারি, তবে আমি তোমায় নিজ ইচ্ছাই দেবো শুধু সিঙ্গার। মনে থাকে যেন। বেশ, বলো বলো, কি জিজ্ঞেস করবে? তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। চারটি প্রশ্নের উত্তর দিলে তোমার হব আমি। হ্যাঁ। বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। চারটি প্রশ্নের উত্তর দিলে তোমার হব আমি। কোন প্রশ্ন? বলো। শুনবে তো? বলো, শোনো। শুনতে হবে কিন্তু। শোনা। পারবে তো প্রভু? আমি বলেই রাখো না, এই পাশের মঞ্চে তো কেবল তুমি আর আমি। আপনার হবে না কিন্তু। আচ্ছা বেশ, ঠিক আছে, নাও বলে ফেলো। সিঁদুরের জন্ম প্রভু কোথায় হয়েছিল? এই প্রশ্নের উত্তর করতে তোলো। শিশুর জন্ম কোথায় হয়েছিল জানো? কোথায় গো? শঙ্খ চূড়ে রক্ত ধারা মাটিতে পড়ে, সেখান থেকে সিঁদুর না উন্নতি ধারে।
তো দিয়েছো, এত খুশি হলো না। ভাবছো কি একটি প্রশ্ন তুমি এসেছে? আরো তিনটি। আরো তিনটি রয়েছে। দিয়ে দেবো বলো। বলো বলো জগন্নাথ, বলো না আমারে, সংকীর্ণ ধর্ম প্রভু কোথায় হতে পারে? শোনো 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 প্রিয়ে, বলি তোমার ভাবে, শঙ্খ চূড় হইতে শঙ্খ জন্ময় পাবে। বলছিলাম তুমি তুমি প্রশ্ন দাও। দূরে দূরে আরো দুটো রয়েছে। আরো দুটো। হ্যাঁ, এমন করে প্রশ্ন করতে করতে রাত কাটিয়ে দেবো, ভুলেও যাবে, আমাকে বলবেও না শুধু সিংহের কথা। প্রভু, বলো আরো প্রশ্ন আছে। বলো, আমার কি প্রশ্ন আছে? বলো বলো জগন্নাথ, বলো না আমারে, জবা ফুলের জন্ম প্রভু কোথায় হতে পারে? রক্ত বীজের রক্ত হইতে জবা ফুল পায়, সেই জবা কালী মায়ে মানা করেছিল।